প্রিয় মুসলমান ভাইরা আমার, ভূমিকম্প হওয়ার 15টা পাপের মধ্যে 1 নম্বর পাপ। মনোযোগ আছে তো আপনাদের? 1 নম্বর পাপ হলো যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে। তখন হুজুর নতুন খবর, গনিমতের মাল তো শুনি না। মুসলমান এবং কাফেরদের সাথে যুদ্ধ হলে মুসলমান যখন বিজয়ী হয় তখন কাফেরদের সম্পদ মুসলমানদের বৈধ হয়ে যায়। এই গনিমতের মালকে মুসলমান নিজের মাল মনে করে এগুলি আত্মসাৎ করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হয়েছে। এখনও পর্যন্ত যে সমস্ত দেশে মুসলমান কাফেরদের সাথে যুদ্ধ হয়, মুসলমানরা বিজয় হলে অনেক জায়গায় এই যুদ্ধলব্ধ মালগুলোকে মুসলমান ব্যক্তিগত মালে পরিণত করে। এই রকম যেদিন হবে তখন থেকে সারা পৃথিবীতে ভূমিকম্পের আভাস দেখা দেবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর গুনাহের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষ আমানতের মাল লুটের মাল মনে করবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল যখন লুটের মাল মনে করবে। আমাদের সমাজে এখন তো কেউ কারো কাছে আমানত রাখলে সেই আমানতটা আর ফেরত পাওয়া যায় না, ঠিক না বেঠিক? ভাই বিদেশে থাকে, বড় ভাইয়ের কাছে টাকা পাঠায় ভাই, ছোট ভাই 5 বছর পরে 10 বছর পরে আইসা বলতেছে, ভাই 10 বছর পর্যন্ত ইনকাম করে আপনি বড় ভাই আপনার কাছে আমানত রেখেছি, টাকাটা দেন। কই আমার কাছে টাকা রাখছ? আর দিলেও কিছু লামসাম দিয়া কোনো রকম থোকা বাসা দিয়া, বাস এই যে 5 লাখ টাকা আছে, পাঠাইলাম এই পর্যন্ত 20 লাখ। 5 লাখ কেন? কই তুই 20 লাখ পাঠাইছস? 5 লাখই পাঠাইছস। 15 লাখ এগুলি বাপ মার পিছনে বিভিন্নভাবে খরচ টরচ করে শেষ। এরকম ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগে না? লাগে কিনা? সমাজে লাগে কিনা? বোনের সম্পদ ভাই আত্মসাৎ করে ফেলে। ভাইয়ের কাছে বোনের সম্পদ আমানত, অথচ সেই আমানতের খেয়ানতের এই রসম, এই প্রচলিত ব্যাপারগুলি, অপব্যবহারগুলি আমাদের সমাজে আছে না নাই? আমানতদার কখনো আমানত রক্ষা করে না বর্তমান জমানায়। স্ত্রীর কাছে স্বামীর সম্পদটা আমানত। স্বামী কাজের বাইরে যায়, কাজের কারণে বাইরে যায়, আপনার স্ত্রী স্বামী তারে স্বর্ণ দিছে, টাকা পয়সা রাখছে, এগুলি গাছ পটলা পাটলা গোল করে বাস আরেকজনের লগে জায়গা আছে না নাই? আমানত রক্ষা হয় বর্তমানে? 2 নম্বর গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানতের মাল লুটের মালে পরিণত হবে তখন সারা পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বলেছেন, যদি এমন গুনাহ হয় যে গুনাহটা ব্যক্তিগত গুনাহ, যদি পারিবারিক গুনাহ হয় তাহলে আযাবটাও ব্যক্তিগতভাবে আসে। আর যদি গুনাহটা সামাজিকভাবে ছড়ায় যায়, গুনাহটা যদি দেশব্যাপী ছড়ায় যায় তাহলে ওই আযাবটাও দেশের মধ্যে আসে। আমানতের মাল খেয়ানত করা এটা এখন ব্যক্তিগতভাবে না, এটা সারা পৃথিবীতে দেশের মানুষ, সমাজের মানুষ, বহুত ভালো মানুষ দেখছে আমি, বহুত বুজুর্গ মানুষ। হ্যাঁ, হাজী সাহেব না গেলে খুব রাগ হয়, মুসল্লি না গেলে রাগ হয়, সালামটা না দিলে অনেক রাগ হয়, কিন্তু তলে তলে আমানতের মাল খেয়ানত করে। আছে না নাই? রাগ করতেছেন নাকি আমার উপর? এরকম নাই? বহুত লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সামনে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, হজে যায়, তাবলিগে যায়, সব কাজ করে, কিন্তু তলে তলে আবার আমানতের মাল, তার কাছে রক্ষিত মাল খেয়ানত করে কিনা? এরকম লোক আছে না নাই? আপনাদের এখানে নাই? 3 নম্বর গুনাহ, প্রিয় মুসলমান ভাইরা আমার, যখন মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। যাকাত এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, ঠিক না ঠিক? ফরজ 5টি রুকনের মধ্যে একটা রুকন হচ্ছে যাকাত, ঠিক না ঠিক? নামাজ পড়া যেমন আবশ্যক মনে করেন, দৌড়ে মসজিদে চলে আসছেন নামাজ পড়ার জন্য, ফরজ বিধান, ঠিক তদ্রূপ যাকাতটাও ফরজ, ঠিক না ঠিক? যাকাত দেওয়া কি? বলেন যাকাত দেওয়া কি ফরজ? যাকাত দেওয়া ফরজ, অথচ অনেক বান্দারা যাকাত দেওয়াটারে বিরক্তকর মনে করে, জরিমানা মনে করে, বাধ্য হয়ে দেয়। না দিলে সমাজে মানুষ খারাপ বলবে। একজন ব্যবসায়ী মানুষ, গার্মেন্টসের ব্যবসায়ী, বড় শিল্পপতি, যদি ওই যে প্যান্ডেল ট্যান্ডেল লাগায়, ওই যে গুড্ডির তায়ের মতো ওই রকম পাতলা শাড়ি কাপড় আর যদি লুঙ্গি না বিলায় তাহলে খারাপ দেখা যায়, ঠিক না বেটি? যাকাত দিয়েছে 5 কোটি, হ্যাঁ 50 লাখ দিয়ে সেরে লিছে, আর 4.5 কোটি মেরে দিছে। তাই তো এই যে আপনার ওই যে রাত্রে যে চুরি করে, এই চোরতে বড় চোর তো এই চোর, ঠিক না বেটি?
ওই চোরে তো সারা রাত চুরি করে 500-1000 টাকার মাল চুরি করে, আর এই তো একদিনে 4.5 কোটি চুরি করছে। ঠিক না ভাই? ঠিক। এখন বর্তমানে জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে, এটা কয় নম্বর গুনাহ? কয় নম্বর? 3 নম্বর গুনাহ। জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে বর্তমান বড় লোকেরা। আরে মিয়া, এখন মাদ্রাসা মসজিদের জন্য জাকাত চাইলে তার কাছে চাইয়ে আনতে হয়, জোর করে আনতে হয়। এটা তো আপনার দায়িত্ব, আপনি এসে পৌঁছায় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো এমন ছিল, জাকাত দাতারা জাকাত নিয়ে ঘুরতো রাতের অন্ধকারে, জাকাত নেওয়ার মতো লোক ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না? নিতে চাইতো না। আর এখন বর্তমানে যাদের উপরে জাকাত দেওয়া ফরজ, এরাও জাকাত নেওয়ার জন্য লাইন দেয়। আমি এক লোকের ধরছি, ভাই আপনি এই শাড়ি নিতে আইছেন, লুঙ্গি নিতে আইছেন? হুজুর আমি তো গরিব অসহায় মানুষ। আরে কোন কি আপনার, এক পোলা মালয়েশিয়াতে, এক পোলা সৌদি আরব থাকে, মাসে 1 লাখ 2 লাখ টাকা আপনার ইনকাম, আপনি এই জাকাতের লুঙ্গি আর হলো শাড়ি নিতে আইছেন? ও এটা পোলার কামায়, আমার তো না। এগুলো আমাদের সমাজের অবস্থা। ঠিক না ভাই? ঠিক। জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে শেষ জমানার মানুষ। এই জমানার মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। যখন যেই জমানার মানুষ জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, বিরক্তিকর মনে করবে, তখন আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ঠিক কি না? এটা কার কথা? রসুলের হাদিস। কয় নম্বর গুনাহ এটা? 3 নম্বর। 4 নম্বর গুনাহ, প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুআল্লিম আলি গায়রিদ দ্বীন। যখন সমাজে, দেশের মধ্যে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হবে, ধর্মের বাহিরের শিক্ষা চালু হবে, সেকুলার শিক্ষা চালু হবে, নাস্তিক্যপূর্ণ শিক্ষা চালু হবে, যেই সমাজের মধ্যে নাস্তিক্যপূর্ণ শিক্ষা চালু হবে, যেই সমাজের মধ্যে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হবে, যেই সমাজে ধর্মান্ধ শিক্ষা চালু হবে, যেই সমাজে সেকুলার শিক্ষা চালু হয়ে যাবে, যেই সমাজে ইহুদি খ্রিস্টানদের বানানো বলির শিক্ষা চালু হয়ে যাবে, ওই সমাজের ছেলেগুলো কোনোভাবেই পরেজগার হবে না, মুসলমান আসল মুসলিম হবে না। ওই শিক্ষা অর্জন করার কারণে পরবর্তীতে ওই বাবা মাকে ঠিকই তারা বৃদ্ধাশ্রমে রাখবে। ঠিক কিনা? ধর্ম বিবর্জিত শিক্ষা। এখন আপনি স্কুলে যান, কলেজে যান, ভার্সিটিতে যান, সেখানে যা দেখবেন কোরআন শরীফের শিক্ষা নাই, দ্বীনের কোনো শিক্ষা নাই, ইসলামের প্রাথমিক শিক্ষা নাই। স্কুল কলেজে এখন পড়ে ছেলে সন্তানরা, আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিজ্ঞেস করলে সঠিকভাবে বলতে পারে না। ঠিক কি না? 8-9-এ পরে মেট্রিক পাস করছে, IIBM পাস করছে, মাস্টার্স পাস করছে, সব পারে, ইংলিশ অনর্গল কথা পড়তে পারে। এই বিষয়ে সে বাবাই খুব খুশি, কিন্তু ছেলেটা কোরআন শরীফ ঠিকভাবে পড়তে পারে না, ইসলামের 5টা রকম জানে না, নামাজের নিয়ম কানুন জানে না, দাঁড়ায় পেশাব করতে হয় না বৈশা করতে হয়, হাফ প্যান্ট পরে পড়তে হয় নাকি ফুল প্যান্ট পরে পড়তে হয়, লুঙ্গি পরে নামাজ পড়তে হয়, ডান বাম কিছুই জানে না। বাবা এই সন্তানকে নিয়ে খুব খুশি। আছে না নাই? আমার ছেলে আমেরিকা থাকে, আমার ছেলে লন্ডন থাকে, আমার ছেলে কানাডা থাকে, আমার ছেলে অমুক দেশের সিটিজেন, আমার ছেলে অমুক এটা করে সেটা করে, এগুলো নিয়ে খুব গর্ববোধ বাবা। কিন্তু ছেলেটা যে কোরআন শরীফ পারে না, ছেলেটা যে দ্বীনের শিক্ষা নাই, এই বিষয়ে বাবার কোনো মাথা ব্যথা। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনি মনে করতেছেন যে আপনি নামাজে, আপনি মুসল্লি, আপনি মনে হয় জান্নাতের একেবারে 8 দরজা দিয়ে, যেই কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারবেন। সন্তানকে ধর্ম বিবর্জিত শিক্ষা দিলেন, সন্তানটা নাস্তিক হয়ে গেছে, নামাজ পড়ে না, ইবাদত বন্দি করে না, রোজার দিনও রোজা রাখে না, তারাবি পড়ে না, মেয়েটা বেপর্দায় চলে। এক কথায় ঘরের ভিতরে ধর্ম বিবর্জিত শিক্ষা, ধর্মের বাইরের শিক্ষা, ধর্মের কোনো শিক্ষা নাই। যখন মুসলমান সমাজে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হয়ে যাবে, ওই সমাজে অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প নামক আযাব চলে আসবে। নাউযুবিল্লাহ। এটা কয় নম্বর গেল? হ্যাঁ, 4 নম্বর নাকি? 5 নম্বর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 নম্বর গুনাহ হচ্ছে, এগুলি কিন্তু সমাজে ছড়ায় গেছে। আমি যে গুনাহগুলির কথা বলতেছি, এই গুনাহগুলো ছড়াইছে কিনা সমাজে? হ্যাঁ, ছড়াইছে না সমাজে? অবশ্যই ছড়াইছে, আপনি খুঁজে দেখেন। আর না হয়তো এইরকম মারাত্মক ভূমিকম্প হওয়ার কথা নয়। যেই সমস্ত দেশে আপনার 10
আপনার আপনার ডিগ্রি অনুযায়ী ভূমিকম্প হয়, ওই সমস্ত দেশে যায় দেখবেন এই যে 15টা গুণা পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান। 5 নম্বর গুণা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন পুরুষরা স্ত্রীর অনুগত হয়ে যাবে। পুরুষরা প্রত্যেকটা গুনাহের আবার লম্বা লম্বা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যা করতে গেলে 3টা বেজে যাবে। পুরুষরা স্ত্রীর কি করবে? অনুগত হবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষের অধীনে মহিলাদেরকে করে দিয়েছি। মহিলাদের অধীনে পুরুষ না পুরুষের অধীনে মহিলা? কথা বলেন না কেন? মহিলাদের অধীনে পুরুষ না পুরুষের অধীনে মহিলা? পুরুষের অধীনে। আপনি কি মহিলা কি আপনারা বিবাহ করছেন না আপনি মহিলার বিবাহ করছেন? আপনি বিবাহ করছেন না? আপনি তো তার মালিক, কিন্তু বিবাহের পরে এই হয়ে যায় গোলাম, স্বামী হয়ে যায় কি গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাবের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্ত্রীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুনিয়ার কোনো সাজসজ্জা গ্রহণ করি নাই, আমাদের কোনো দুনিয়ার কোনো লোভ লিপ্সা নাই, তবে আহজাবের যুদ্ধে যে সমস্ত গনিমতের মাল আসছে এখান থেকে যদি আমাদের কিছু দিতেন তাহলে আমরা ভোগ করতে পারতাম। আল্লাহ রসুলের কাছে শুধু স্ত্রীরা এসে আবদার জানাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত স্ত্রীদের সাথে কথা বলে নাই। পানিশমেন্টটা কি? শুধু চুল ধরে খালি ওই পিঠের মধ্যে কিলাইলেই কি পানিশমেন্ট হয়? অনেকে আছে বাস রিক্সা চালায়, ভ্যান চালায়, ওই যে বাড়িতে রাত্রে গেলে যদি দেখে যে ভাত হয় নাই, তরকারিতে লবণ কম হয়েছে, ভাত হয় নাই, তরকারি হয় নাই, বিছনাটা হয় নাই, গায়ে ভোরে চুল ধরে পিঠের মধ্যে এমন কিলায়, ওই বেচারির পরে হসপিটাল পাঠাইতে হয়। এরকম আছে না নাই? আবার এরকম গ্রুপের এরকমও আছে, হ্যাঁ, মানে বাহিরে পুরা নেতা, বাহিরে পুরা সিংহ, ঘরের ভিতরে গেলে মুসি বিড়াল হয়ে যায়। আছে না নাই? স্বামীর মতো থাকতে হবে, স্ত্রীর অনুগত করা যাবে না। হ্যাঁ, ইসলামের বিধান হচ্ছে স্ত্রীর অনুগত মানে স্ত্রীর কথা মতো চলা যাবে না, বাকি স্ত্রীর পরামর্শ নিতে হবে। অনেকে কয়, একটা কথা জিজ্ঞেস করলে হুজুর বললো গিয়ে আলাপ বরে জিজ্ঞেস করতে হবে, বাড়িতে অনুমতি নিতে হবে। বাড়িতে কি নিতে হবে? কারণ অনুমতি না নিলে তো মায়ের একটাই তলায় পড়তো না, খাটের তেল লাত্তি দিয়ে ফেলাই দিব। ঠিক না বেটি? এটা কোনো জীবন না মিয়া সাহেব, এটা কোনো পুরুষের জীবন না। পুরুষত্বের যেই মাপকাঠি আছে, পুরুষের যে শক্তি আছে, সেই শক্তি ধরে রাখতে হবে। বর্তমানে পুরুষ হয়ে গেছে ওই যে বললাম বিড়াল, আর মহিলারা হয়ে গেছে এখন সিংহ। ঠিক না বেটি? এটা সমাজে আছে কিনা বলেন? অনেকে রাগ করতেছে আমার হুজুরের মনে আমারে কইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন 5 নম্বর গুনাহ, যখন পুরুষরা স্ত্রীর অনুগত করবে, স্ত্রীর কথা মতো চলবে। মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন নাকিসুল ইলম, পুরুষের অর্ধেক জ্ঞানের অধিকারী। তাদের সমস্ত জ্ঞান নেওয়া যাবে না, এটা গ্রহণ করা যাবে না। হ্যাঁ, তাদের সাথে পরামর্শ করা যাবে। কি করা যাবে? তাদের কথা মতো চলা এক ভিন্ন জিনিস, আর তাদের সাথে পরামর্শ করা ভিন্ন জিনিস। কথা কি বুঝাইতে পারছি? দুইটা ভিন্ন জিনিস। পরামর্শ করা এক জিনিস, আর তাদের জ্ঞান মতো নিজের জীবন পরিচালনা করা এটা অন্য জিনিস। তাদের কথা অনুযায়ী চলা, তাদের ভয়ে চলা, এটা কোনো পুরুষত্ব না। ঠিক কিনা কোন? চলতে পারবেন তো আজকে থেকে এরকম ইনশাল্লাহ। পুরুষত্বের যে পুরুষের শক্তি নিয়ে চলতে পারবেন তো ইনশাল্লাহ। কিসের ভয় পান? আপনার সাইডে যাবো এই ভয়? হ্যাঁ, না ওইদিকে যাবো না, ওই ইঙ্গিত দিলে আবার রাগ হয়ে যাবো। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুল বলেন যখন সন্তানেরা মায়ের অবাধ্য হয়ে যাবে, আসেনি প্রত্যেকটা লম্বা ওয়াজ, অনেকটা 1 ঘন্টা করে একটা ওয়াজ। সন্তানেরা মায়ের অবাধ্য হয়ে যাবে। এখন শাশুড়ি হয়ে যায় মা, আর হইল মা হয়ে যায় আম্মা। শাশুড়ি হয় কি আর মা হয় 10 মাস 10 দিন পর্যন্ত যেই মা গর্ভধারণ করলো, 32 নালের দুধ খাওয়ায় লম্বা করলো, বড় করলো, তোমার বিবাহের উপযুক্ত বানাইছে, মা হয়ে গেছে আম্মা, আর শাশুড়ি হয়েছে কি? এরকম অপদার্থ আছে না নাই? আমি তাদেরকে অপদার্থ বলবো। নিজের মাকে ছোট করে
শাশুড়িকে অসম্মান করার কথা আমি বলি না, আবার এটা বলবেন না যে হুজুর শাশুড়ির মনে হয় অসম্মান করতে পারে। যার যেখানে যেই সম্মান তাকে সেই সম্মান দেখানো হচ্ছে পুরুষের কাজ, মুমিনের কাজ, ঠিক কিনা কোন? আপনি একজনের সম্মানকে হানি করে আরেকজনকে হাইলাইট করবেন, এটা ইসলাম বলে না, এটা একটা গুনাহ, ঠিক কিনা কোন? প্রিয় মুসলমান ভাইরা আমার, বর্তমান সমাজে ছেলেরা শ্বশুর বাড়িতে যায়, যখন শাশুড়ির কাছে যায় তখন মিষ্টির পোটলা লয়ে যায়। দামি মিষ্টি কোনটা আছে? টাঙ্গাইলের চমচম নাকি বগুড়ার দই। আর মার কাছে যখন যায় খালি পানের পোটলা লয়ে যায়। মায় টাকা চাইলে টাকা বের হয় না, আর শাশুড়ি যদি চায় 2-1 লাখ টাকা আওলাদ দিয়ে আলে শাশুড়ির। এরকম লোক আছে না? এই গুনাহ যখন চালু হয়ে যাবে তখন আল্লাহ রসুল বলেন সমাজে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এটা কয় নম্বর? 6 নম্বর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 নম্বর গুনাহের কথা বলেন, যখন মানুষ নিজের বন্ধু বান্ধবকে বেশি কাছে টেনে নিবে, বন্ধু বান্ধবের প্রতি বেশি সময় দিবে, খারাপ বন্ধু বান্ধবের সাথে সময় বেশি দিবে। লম্বা ওয়াজ। এখন বর্তমানে আমাদের বন্ধু বান্ধব যা আছে এগুলো দেখা যায় বেশিরভাগই ম্যাক্সিমাম খারাপ, ঠিক কিনা কোন? মানুষ আজকে সঙ্গ দোষে নষ্ট হয়ে যেতেছে, সঙ্গ দোষে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যই জ্ঞানীরা বলেন অসৎ সঙ্গ ত্যাগ করো, সৎসঙ্গে অসৎসঙ্গে করেন না আপনারা ছোটবেলা? সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। আজকে অধিকাংশ ছেলেপেলেরা সন্তানরা খারাপ হয়ে যাচ্ছে অসৎ সঙ্গের কারণে। আপনি বাবা হিসেবে সেই দিকে খেয়াল করছেন না, আপনি সেই দিকে লক্ষ্য করছেন না, আপনি সেই দিকে ভ্রুক্ষেপ করছেন না। এই জন্য সন্তানগুলো অসৎ সঙ্গের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধু বান্ধবকে কাছে টেনে নেওয়া, অসৎ সঙ্গে নষ্ট হয়ে যাওয়া, এই গুনাহ কয় নম্বর? 7 নম্বর। আপনারা সিরিয়াল মনে রাখেন না। 8 নম্বর গুনাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন নিজের পিতাকে দূরে ঠেলে দিবে। পিতাকে কি করবে? আছে না এরকম কুলাঙ্গার সন্তান? আছে কিনা বলেন? অধিকাংশ ভিক্ষুকরা ভিক্ষা করে, অধিকাংশ বাবারা বৃদ্ধাশ্রমে থাকে, চোখের পানি দিয়া মানুষের কাছে বলে যে এই সন্তানকে নিজের মাথা থেকে পা পর্যন্ত ঘাম জড়ায় সারা জীবনের কষ্টার্জিত পয়সা সন্তানের পিছে ব্যয় করে আজকে জজ বানাইলাম, ম্যাজিস্ট্রেট বানাইলাম, অধ্যাপক বানাইলাম, প্রফেসর বানালাম, এত বড় তাকে বানালাম আমি। আজকে সেই সন্তান বউয়ের কথা শুনে আমারে বৃদ্ধাশ্রমে ফালাই গেছে। আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা আমার, কিছুদিন আগে এক বৃদ্ধাশ্রমে থাকা বাবার একটা চিঠি বললাম। বাবা লেখছে, বাবারে আমি তোর বাবা বলছি, মনে কষ্ট পাইস না, আমি আজকে 2 দিন যাবৎ, আমি 2 বছর যাবৎ বৃদ্ধাশ্রমে আছি। আমার মনে পড়ে যে তুই একদিন ইলিশ মাছ খাইতে চাইছি। আমি কষ্ট করে ইলিশ মাছ কিনে এনে তারপরে রান্না করে তোরে আমি খাওয়াইছিলাম, কিন্তু আজকে এতটা বছর পর আমারও মনে চাইতেছে আমি ইলিশ মাছ খাবো। তো বৃদ্ধাশ্রমে তো ভালো ভালো খাবার নাই, এজন্য তোর কাছে চিঠি লিখলাম, যদি মনে চায় তাহলে আমাকে একটা ইলিশ মাছ রান্না করে আমার জন্য নিয়ে আসিস। চিঠিটা পড়ে সারা বাংলাদেশের মানুষ চোখের পানি ঝরাইছে। এমন কুলাঙ্গার সন্তান, যেই সন্তান বাবাকে নিজের বউয়ের কথা শুনা বৃদ্ধাশ্রমে ফালায় রাখে। সেই জমিনে ভূমিকম্প হবে না মিয়া সাহেব? কি হবে? ঠিক কিনা কোন? ঘরে ঘরে আজকে এই সমস্যা। অনেক বাবারা তো এরকম আছে, জিজ্ঞেস করি, হুজুর আমি ছেলে সন্তান মানুষ করছি, হ্যাঁ এই ছেলে সন্তান খাওয়াইলে খাওয়াইতেও পারে, না খাওয়াইলে নাই, আমি আগে বৃদ্ধাশ্রমের সিট একটা বুকিং দিয়েছি, আমার দিলে দিব না দিলে নেই। কি চিন্তা ভাবনা! এমন সন্তান কেন আপনি তৈরি করবেন যেই সন্তান বৃদ্ধ বয়সে, শেষ বয়সে পিতামাতাকে দেখবে না? এইরকম সন্তান থাকার চেয়ে না থাকা ভালো, ঠিক না ভাই? ঠিক। এই গুণাগুলো সমাজে অহরহ সমাজে বিরাজমান আছে কিনা? তাহলে ভূমিকম্প হবে না কেন? এটা কয় নম্বর গুনাহ? 9 নম্বর গুনাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুল বলেন অজহরল আসওয়াতু ফিল মাসাজিদ, খুব সুন্দর, এবং মানে এটাকে খুব সুন্দর করে আমরা দেখি। 9 নম্বর গুনাহ আল্লাহ রসুল বলেন যে মসজিদের মধ্যে শোরগোল এবং হট্টগোল বেড়ে যাবে। আছে না নাই? আপনাদের এনে নাই? মসজিদের মধ্যে শোরগোল, হট্টগোল, চিল্লাচিল্লি, হই হুল্লোড় বেড়ে যাবে। মসজিদ কিসের জন্য বানানো হয়েছে?
মসজিদ কিসের জন্য? ইবাদতের জন্য। এ না এসে রাজনীতি করে, এ না এসে গল্প গুজব করে, এ না এসে যত রকমের নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়। আছে না নাই? আমি তো সরাসরি বলি, অনেকে মসজিদে আসে ইবাদতের জন্য, নেক কামানোর জন্য। নেক তো কামায় না, যাওয়ার সময় কতগুলো বদ কামায় নিয়ে যায়, গুনাহ কামায় নিয়ে যায়। এরকম লোক আছে না? মসজিদের মধ্যে আছে চিল্লাচিল্লি, মসজিদের মধ্যে আছে শোরগোল, মসজিদের মধ্যে এসে রাজনৈতিক আলাপ, মসজিদের মধ্যে এসে নিজের ব্যক্তিগত যত স্বার্থ, এগুলো মসজিদের মধ্যে চলে। মসজিদে আসছেন ভালো কথা, এসে কাতার সোজা করে বসবেন, পরে মনে জিকির আজকার করবেন, আল্লাহ বিল্লাহ করবেন, তসবিহ তাহলিল পাঠ করবেন। কিসের গল্প গুজবের দরকার আপনার পাশের লোকের সাথে? সারাদিন যত গল্প, এগুলি সারাদিন মনে রাখে, মসজিদে আসার পরে মনে মনে চিন্তাই করে রাখে, আসরের সময় তো আমার ওই ভাইয়ের লয় দেওয়া হইব না, ওই নিয়ে গিয়ে গাল গপ্প শুরু করব। মসজিদে এরকম রোগের রুগী আছে না নাই? আছে কি না? মসজিদ অভিশাপ দেয় মিয়া সব। ভূমিকম্প হবে না কেন? এখনো ভালো হন, সময় আছে, এখনো ভালো হন। ওই দিন তো 10 সেকেন্ড হয়েছে, আর 5 সেকেন্ড থাকলে অবস্থা খারাপ হয়ে যেত গা। জানাজা দেওয়ার মতো মানুষ পাওয়া যেত না। হাসতেছেন, বোঝেন না তো, তাল পান না। এই দেশে যদি আলেম ওলামার মসজিদ মাদ্রাসা না থাকতো, তাহলে এই দেশে যেই পরিমাণ চুরি বাটপাড়ির রাহাজানি আর যেই পরিমাণ গুনাহগুলি হয়, যে 15টা গুনাহ যেই পরিমাণ হয়, এই দেশ কবে ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশকে ধ্বংস করে ফেলতো। শুধু একমাত্র আলেম ওলামাদের চোখের পানি, এই মসজিদ মাদ্রাসাগুলো দাঁড়ায় আছে বিদায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে। ঠিক কিনা কোন? ঢাকা সিটির মতো এরকম ঝুঁকিপূর্ণ শহর সারা বিশ্বে খুব কম আছে। যেই মাত্রায় ভূমিকম্প হয়েছে, অন্য দেশে হইলে অনেক ক্ষতি হয়ে যেত। ঠিক না ঠিক? প্রিয় মুসলমান ভাইরা আমার, 10 নম্বর গুনাহের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাপাচারীরা বংশের নেতা হবে। পাপাচার যারা গুনাহ করে তারা বংশের নেতা হবে। 11 নম্বর যে গুনাহের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিকৃষ্ট লোকেরা সমাজের কর্ণধার হবে। নিকৃষ্ট লোকেরা সমাজের কি হবে? আছে না নাই? নিকৃষ্ট লোকেরা এখন সমাজের কর্ণধার। যে যত বড় খুনি হে অত বড় নেতা, যে যত বড় সুদখোর সে তত বড় নেতা, সে যত বড় সুদখোর সে তত বড় নেতা, যে যত বড় ঘুষখোর সে তত বড় নেতা, যে যত বড় ডাকাত, লম্পট, চরিত্র দুশ্চরিত্রবান, যে যত নারীবাদ, যত মদখোর সে তত বড় সমাজের নেতা। ঠিক কিনা কোন? রাগ করবেন আমার উপরে? বাস্তব না অবাস্তব? অনেকে মনে মনে রাগ করতে পারেন। আমি বলতেছি এই জন্য এই সমাজে না, এই জন্য বলতে সুবিধা হয় আমার। আবার যদি থাকতো তাইলে পরের শুক্রবার আমার চাকরি থাকতো না। ঠিক না? ঠিক, হ্যাঁ, সঠিক কথা বলার কারণে এই দেশের বহুত ইমাম সাহেবের গলাকে চাইপা ধরছিল কিনা? হ্যাঁ, হক কথা বলার কারণে এই দেশের বহুত ইমাম সাহেবের ডান্ডা বেরি পড়তে হয়েছিল কিনা? আমারে বহুত হুমকি ধমকি দিয়েছে। আমার ওই সাভারের মসজিদে গুলশানে থাকতো। আমি বলি, আমি তো এই কথা আমি বলি না, এটা কোরআন হাদিসের কথা। আপনি কোরআন হাদিস খোলেন, দেখেন আছে না নাই। তো যখন দেখে যে কোরআন হাদিসের মধ্যে আছে, তখন আর আমার কিছু কইতে না। আমি কি আমারে কওয়া মানে আল্লাহরে বলা, আমারে বলা মানে রসুলরে বলা। ঠিক কিনা কন? এই কথা কি আমার না রসুলের? এই কথা আল্লাহর। ঠিক না বেটি? আল্লাহ এবং আল্লাহর রসুলের। ঠিক কিনা কন? তাহলে আল্লাহ আল্লাহ রসুল যদি 1450 বছর আগে বলতে পারে, আমি বললে অসুবিধা কোথায়? যারা কোরআন হাদিসের বিরোধিতা করে তারা স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, 12 নম্বর গুনাহের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 12 নম্বর গুনাহ হচ্ছে কিছু মানুষকে তাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য সামনে সামনে সম্মান করা হবে, এবং কিছু মানুষ তার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য সামনে সম্মান করা হবে। কারণ জানে এই মানুষটারা যদি সম্মান না করে তাহলে পিছনে ক্ষতি করব। এরকম লোক আছে না নাই? রাজনৈতিক নেতা যারা সামনে যদি স্যার আসসালামু আলাইকুম, সালামের স্টাইল আছে, সুন্দর করে আবার শুদ্ধ করে দিলে শুনতে চায় না, স্টাইল করে আসসালামু আলাইকুম স্যার। দেখছেন নি আপনারা? চাটুকার স্যারের সামনে পারে না যে স্যারের জোতা পর্যন্ত খুলে চাটে চাটুকাররা। আছে না নাই? কারণ জানে যদি চাটুকারি না করি তাহলে আমার বাড়িঘরও ঠিক থাকতো না, আমার ব্যবসা বাণিজ্য ঠিক থাকতো না।
বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, এগুলো ঠিক রাখার আসল মালিক কে? কে? মানুষ যখন আল্লাহর পথ থেকে সরে যায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ভুলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তাদের নেতা বানায় দেয়। ফাসেক, ফুজ্জার আর পাপাচারী, লম্পট, দুশ্চরিত্রবানদের তাদের নেতা বানায় দেয়। আর তখন এই দেশের মধ্যে জাতির উপরে, সমাজের উপরে ভূমিকম্প নামক আযাব শুরু হয়। সম্মানিত ব্যক্তিকে বর্তমানে সম্মান করে না। ইমাম সাহেব সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, ঠিক কিনা কোন? যদি রাজনৈতিক নেতা আসে, দেখবেন ইমাম সাহেবের পিছনে হালাই দিয়া রাজনৈতিক নেতারা নিয়ে পুরো ব্যস্ত, ঠিক কিনা? আপনাদের আসল নেতাকে, যিনি নামাজ পড়ায় মসজিদের ইমাম, ঠিক কিনা কোন? এই বড় নেতা না? ইমাম শব্দের অর্থ কি? এটা মুখে বলছেন মিয়া সাহেব, এটা আমি বিশ্বাস করি না। ইমাম শব্দের অর্থ কি বলেন? অনেকে কয় না, কারণ হেরা ওই দলে। ইমাম শব্দের অর্থ কি? দুই একজন আবার বাড়ছে। ইমাম শব্দের অর্থ কি বলেন? তাই এখন বর্তমানে ইমাম সাহেবের আর নেতা কয় না, ইমাম সাহেবের বানাইছে গোলাম। কি বানাইছে? গোলাম বানাইছে। মানে যে একটু বড় নেতা, এর কথা অনুযায়ী এবার ইমাম সাহেব না চললে এবার সমস্যা আছে। সমাজ, ধর্ম কিভাবে বিকৃত হয়ে গেছে, নিয়ম কানুন সব চেঞ্জ হয়ে গেছে, পাপ দিয়ে সারা পৃথিবীতে আচ্ছাদিত হয়ে গেছে, লতার মতো পাপ চারিদিকে পেঁচায় ধরছে। ভূমিকম্প হবে না কেন? রাজনীতি নেতা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, নারীবাজি করে, মদ খায়, চাঁদাবাজি করে, মসজিদে আসলে আরে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়, সামনের কাতারে দেয় নামাজ পড়তে। আর বেটা নামাজ পড়বে আগে পবিত্র হয়ে যা, ঠিক কিনা কোন? নামাজ পড়তে হইলে পুরো শরীর পবিত্র লাগে কিনা? মুখ দিয়ে খায় হারাম, সারা রাত খায় মদ, নারীবাজি করে, দুর্নীতি, সুদ, রাহাজানি, চাঁদাবাজি, সারা রাত এগুলো করে দিনে হ্যাঁ জুমার নামাজ পড়তে। এটা আল্লাহর সাথে তামাশা ছাড়া আর ফাইজলামি ছাড়া আর কিছুই না। ওই দেশে ভূমিকম্প হবে না কেন? আমার কথায় মনে অনেকে রাগ করতেছেন, আমার মনে হয়। হ্যাঁ, আসরের নামাজের সময় তো রাস্তায় হাঁটতে পারুম না, ধরে হইবে না আমার। হুজুরে কি বয়ান শুরু করছে। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, 14 নম্বর গুনাহ, 13 নম্বর গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন সমাজের মধ্যে গায়িকা এবং বাদ্যযন্ত্র, নায়িকা গায়িকা বাদ্যযন্ত্র বেড়ে যাবে, 13 নম্বর গুনাহ। কয় নম্বর? 13 নম্বর। সমাজে বাদ্যযন্ত্র আর গায়িকা নায়িকার আবির্ভাব আছে না নাই? মমতাজ পাগলি বেরিয়েছিল একবার, বুক ফাইটা যায়, মনে আছে? হ্যাঁ, সারা দেশ, সমস্ত মানুষ তার পক্ষে। ইসলামিক একটা জিনিস বাজবে, সেখানেও নায়িকার ছবি, গায়িকার ছবি, গায়িকার গান। এখন তো বর্তমানে দোকানপাটে আবিজাবি যত জায়গা আছে, যত হাসপাতাল আছে, অফিস আদালত আছে, দোকানপাট আছে, গান বাদ্য না বাজাইলে ওইগুলি জমে না, ঠিক না? এমন কোনো প্রোডাক্ট নাই, এমন কোনো জিনিস নাই যার মধ্যে বাদ্যযন্ত্র। বিবাহ শাদী বললাম তো, এগুলি এক একটা গুণা নিয়ে আলোচনা করলে 1 ঘন্টা সময় চলে যাবে। বাদ্যযন্ত্র, এখন তো বিবাহ শাদী বাদ্যযন্ত্র যা হয়ই না। অনেকে তো কয় হুজুর বিবাহের বাড়ি, বিয়ের বাড়ি বাদ্যযন্ত্র না বাজাইলে কি বিয়ে হয় নাকি? আছে না নাই? আবার ওই যে এক প্রকারের লোক আছে বাউল্লারা, কয়দিন আগে একটা ধরছে, দেখছেন নাকি? এটারে কি কয়? আল্লাহ কোরআন শরীফে নাচতে কইছে, কুল আউযু বিরব্বিন নাস, মালিকুন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলে কোরআন শরীফে নাচতে বলছে। এগুলিকে প্রকাশ্যে রাজপথে সকল মানুষের সামনে প্রকাশ্যে কোপায় এগুলিকে টুকরা টুকরা করে হত্যা করা দরকার, ঠিক কিনা কোন? আবার এর পক্ষে এক শ্রেণীর কিছু প্রগতিশীল মুসলমানের পক্ষে সাফাই গায়। এই দেশে ভূমিকম্প হবে না কেন? আর কেমনি বুঝাবো আপনাদেরকে? জুমার টাইম হয়ে যেতেছে, সংক্ষিপ্ত সময়ের জন্য বুঝাইতে পারতেছি না। বাদ্যযন্ত্রের আবিষ্কার, বাদ্যযন্ত্রের প্রচারণা, প্রচার প্রসার এই দেশে আছে না নাই? ইসলামের নাম লাগায়, লেবেল লাগায় ওরস করে, বাদ্যযন্ত্র বাজায়, নারী নাচায়, আছে না নাই? 14 নম্বর গুনাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুল বললেন, অশুরিবাতিল খুমুর, যে দেশের মধ্যে মদ পান বেড়ে যাবে, শরাব পান বেড়ে যাবে, ওই দেশে ভূমিকম্প হবে। এখন তো বর্তমানে ধনির দুলাল দুলালিরা মদ পান ছাড়া কিছুই বোঝে না, সারাদিন ঘুমায়, রাত্র আপনার
দিন 2টা পর্যন্ত ঘুমায়, ওইটা খাবার দাবার খায়া বিকালে আগে ফ্রেশ হইয়া বিকালবেলা গাড়ি নিয়ে বের হয়, বিভিন্ন ক্যাসিনো বিভিন্ন জায়গায় ওই যে আপনার ড্রিঙ্কস আরও কী জানি নাম আছে এগুলি জানিও না, সারা রাত মদ পান করে, সারা রাত যত রকমের আকাম কুকাম করে দিনে দিনে ঘুমায়। আছে না নাই? এই দেশে ভূমিকম্প হবে না কেন? 15 নম্বর যে গুনাহের কথা আল্লাহ রসুল বললেন যে শেষ জমানার এই উম্মতেরা পূর্ববর্তী যে সমস্ত পীর বুজুর্গরা ছিল, মনীষী আউলিয়ারা ছিল, তাদেরকে গালাগালি করবে। এরকম এক শ্রেণী আছে না নাই? লম্বা কথা বলতে যাব না, এটা নিয়ে আলাদা ওয়াজ আছে। আমাদের সমাজে কিছু লোক আছে, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 4 মাযহাবের প্রধান ইমাম, যার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের অগাধ জ্ঞান দান করেছিলেন, যিনি কোরআন হাদিসকে মণিমুক্তার মতো বের করে উম্মতের সামনে প্রকাশ করেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালাগালি করে এক শ্রেণীর লোক আছে না নাই? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে গালাগালি করে এরকম লোক আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে গালাগালি করে এরকম লোক আছে না নাই? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে গালাগালি করে এরকম লোক আছে না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে গালাগালি করে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে গালাগালি করে। আরে মিয়া, এদের যে ইলম ছিল, এদের ভিতরে যে জ্ঞান ছিল, এদের ভিতরে যে আমল ছিল, সেই আমলের টুটা ফাটাও যদি আপনার ভিতরে থাকতো, আপনি চমকাই যেতেন গা দুনিয়ার মধ্যে। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, অনেক লম্বা ওয়াজ। এই 15টা গুনাহ, এই গুনাহগুলির ব্যাপারে আলোচনা করলাম। আল্লাহ রসুল স্পষ্ট হাদিসে বলেছেন, এই 15টা গুনাহ যেই সমাজে চালু হবে, ধারাবাহিকভাবে থাকবে, ওই সমাজে ভূমিকম্প হবে, ওই সমাজে ভূমিধস হবে, ওই সমাজে দাবানল ছড়ায় যাবে, ওই সমাজে পাথরের বৃষ্টি নাজিল হবে, ওই সমাজের মানুষগুলোর চেহারা বিকৃত হয়ে যাবে। ভূমিধস আর হলো ভূমিকম্প আর এই যে দাবানল আমাদের বর্তমান দুনিয়াতে বিভিন্ন জায়গায় হইতেছে। ঠিক কিনা? ভূমিকম্প আমাদের দেশে হয়েছে, আপনি মিলাই দেখেন, এই 15টা গুনাহ আমাদের দেশে পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান, পরিপূর্ণ মাত্রায় চালু আছে। যে 15টা গুনার কথা বললাম, এই গুনাহগুলো আমাদের সমাজে চালু আছে না নাই? আছে কি না? এখন সিদ্ধান্ত আপনার, কি করবেন? এই গুনাহ থেকে বাঁচবেন? বাঁচবেন তো? যদি বাঁচেন তাহলে 5,000 থেকে বাঁচবেন, আর যদি না বাঁচেন তাহলে মাঝে মধ্যে এরকম আসবে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আসবে। আসার পরে যদি বাইসা থাকেন তাহলে ওই 2-1 ঘন্টা আলাপ আলোচনা করবেন। হ্যাঁ, এমনি হয়েছিল, আমি ল্যাংড হয়ে দৌড় দিছি, খালি গায়ে দৌড় দিছিলাম, আমার বউ আরেকজনের লগে দৌড় দিছি।